বর্তমানে ঢাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি বেড়ানোর জায়গা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘরটি সম্প্রতি উদ্বোধন করা হলেও এরই মাঝে এটি ঢাকার মানুষের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি কিভাবে এই জাদুঘরে আসবেন, কবে এবং কখন আসবেন, অর্থাৎ কবে এটি বন্ধ এবং খোলা থাকে, এবং টিকিট সংক্রান্ত তথ্য শেয়ার করব। জুলাই স্মৃতি জাদুঘর রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। পূর্বের প্রধানমন্ত্রীর বাসভবন, যেটাকে আমরা গণভবন নামে চিনতাম, সেটাকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে তৈরি করা হয়েছে। চলুন প্রথমে টিকিট সংক্রান্ত তথ্য শেয়ার করি। এই জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 3 থেকে 12 বছর বয়স যাদের, তাদের জন্য 20 টাকা, আর 12 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য 50 টাকা। আপনি চাইলে জাদুঘরে এসে টিকিট নিতে পারেন, আবার চাইলে অনলাইন থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতে হলে আপনাকে যেতে হবে july36.gov.bd এই ওয়েবসাইটে। তবে আসার আগে আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত এই জাদুঘর কবে বন্ধ বা খোলা থাকে। জুলাই স্মৃতি জাদুঘর শনি থেকে বুধবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার খোলা থাকে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর বৃহস্পতিবার এই জাদুঘর সাপ্তাহিক বন্ধ থাকে। এর মধ্যে হয়তো টিকিট নিয়েছেন, চলুন এবার জাদুঘরের ভিতরে আমরা ঘুরে দেখি। জাদুঘরে প্রবেশ করলে প্রথমেই বিশাল এই মাঠ দেখতে পাবেন। এটি পূর্বে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হতো। আপনি যখন জুলাই জাদুঘরের মূল ভবনের দিকে যাবেন, তখন রাস্তার পাশে দেয়ালে জুলাইয়ের এই গ্রাফিতিগুলো দেখতে পাবেন, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আরও একটু সামনে গেলে পিলখানা হত্যাকাণ্ডের উপর এই ভাস্কর্যটি দেখতে পাবেন। এর পাশেই রয়েছে বিশাল এই গণকবর। যদিও এটা আসল গণকবর নয়, এটি মূলত একটি গণকবরের প্রতীকী হিসেবে তৈরি করা হয়েছে। সামনে এগুলো আরও কিছু জুলাইয়ের ভাস্কর্য দেখতে পাবেন। অল্প একটু সামনে এগুলো আয়নাঘরের এই রিপ্লিকাটি দেখতে পাবেন। আয়নাঘর কেমন ছিল, সেখানে কি কি হয়েছে, এই সব কিছুই এই ভবনের ভেতরে তুলে ধরা হয়েছে। এখন আমি আছি এই জাদুঘরের মূল ভবনের ভেতরে। দ্বিতল বিশিষ্ট এই জাদুঘরটিতে জুলাইয়ের আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এখানে শুধুমাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘটনাই তুলে ধরা হয় নাই, সে সাথে এখানে শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা হত্যাকাণ্ডও তুলে ধরা হয়েছে। এই জাদুঘরটি আকারে বিশাল। সম্পূর্ণ এই জাদুঘর ঘুরে দেখতে চাইলে আপনার অনেক সময় লেগে যাবে, তাই যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে তারপরে এই জাদুঘরে আসার চেষ্টা করবেন। পরিবার নিয়ে একদিন বিকালে চলে আসতে পারেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।